হ্যালো এভরিওয়ান। প্রতিদিন তো সকালবেলা গুড মর্নিং বা শুভ সকাল বলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আজকে দেখো রান্না করতে এসেছি, বেজে গেছে 12টা। ধরতে গেলে শুভ দুপুরই হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু দুপুরে যখন রান্না করতে এসেছি তখন নেমে গেল ধুম বৃষ্টি। বৃষ্টিতে রান্না করতে ভালোই লাগছিল, কারণ হাওয়া বইছিল যে, আর একটু একটু বাতাসও লাগছিল শরীরে, গরমটাও কম লাগছিল। আজকের মেনুতে রেখেছি ঢেঁড়স ভাজি, আমরা যেটাকে বলি ভেন্ডি, আর সাথে ছিল করলা ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ডাল। প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না, তাই আজকে আর মাছ করিনি। আর এদিকে মা নিয়ে বসেছে প্রসাদ। আমাদের প্রতি মাসের শেষেই একটা করে নিত্যভোগের প্রসাদ দেওয়া হয়, তো সেই প্রসাদই বাড়িতে এনে দিয়ে গিয়েছিল। মাকে বললাম, মা আপনি সবাইকে ভাগ করে দিন। প্রকৃতিও বসে আছে খাওয়ার জন্য, আর আমরাও এখন খাবো। আর আমার কিন্তু রান্নাও শেষ হয়ে গেছে, তো এখন একটু প্রসাদ খেয়ে নেব, তারপর ভাত খাবো। তো প্রকৃতি আর ভাত খায়নি, কারণ প্রকৃতি প্রসাদ খেয়েই পেট ভরে গেছে। ছোট মানুষ অল্প একটু খেলেই পেট ভরে যায়, অন্য কিছু আর খেতে চায় না। আর বেগুনিটা সবসময় প্রকৃতির কাছে অনেক পছন্দের, বিশেষ করে যখন প্রসাদের সাথে বেগুনি দেয়, তখন ও এই বেগুনির লোভে প্রসাদটা খেয়ে নেয়। আজকের প্রসাদটাও অন্য দিনের তুলনায় অনেকটাই ভালো হয়েছিল খেতে। প্রসাদ তো সবসময় খেতে মজা, কিন্তু আজকেও বেশ মজা লেগেছে। তো দেখো, প্রকৃতিকে প্রসাদ খাওয়ানোর পর আমিও খেয়ে নেব। মা আমারটা ভাগ করে মা বক্সে রেখে দিয়েছে, তারপর আমি খাবো। আর এখন দেখো অনেকটাই পরে, দুপুরে খাওয়া দাওয়ার পর টিউশন পড়িয়ে এখন হচ্ছে বিকালবেলা। তো ভাবলাম চাদরটা চেঞ্জ করব বিধায় বালিশের কাভারগুলো এই 2 দিন লাগাইনি, তো এখন চাদরটা চেঞ্জ করব। আমার এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি যে টিপসগুলো মানি, তার মধ্যে একটি হচ্ছে আমার এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। সারাদিনে যতই ব্যস্ততা থাকুক না কেন, তার মধ্যে দিন শেষে যদি বিছানাটা এরকম গোছানো পরিপাটি থাকে, তাহলে মনে হয় ক্লান্তিটা অনেকটাই চলে যায়। আর আমার তো সবসময় নিজের জামা কাপড়ের থেকেও বেশি মনে হয় বিছানার চাদরের প্রতি লোভ থাকে। আমি সবসময় চেষ্টা করি বিছানায় নতুন নতুন চাদর পাতার জন্য। কয়দিন যাবতই যেহেতু ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই জন্য আমি তোমাদেরকে তো বললামই যে আমার বিছানায় বালিশের কাভারগুলো আর আমি লাগাইনি। তো এখন চাদরটা লাগিয়ে নিব, তারপর বালিশের কাভারগুলো লাগিয়ে নিব। আর প্রকৃতি এই টাইমে বাইরে ঠাম্মির সাথে ঘুরতে গিয়েছে, তো আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে নিব। আমার কাছে বিছানার চাদর পাল্টাতে কখনোই আলসেমি হয় না। আমি তো এমনও যাই, যখন আমি কোথাও বেড়াতে যাই, তারপর বাসায় এসে সবার আগে বিছানার চাদরটা চেঞ্জ করি। আর এখন তো গরমকাল, তাই এখন বিছানায় এই পাটিটা আমি মেলে রাখি। কারণ হচ্ছে, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তাই দেখা যায় সহজেই নোংরা হয়ে যায়। তার থেকেও বড় কথা, বিছানার চাদরটা টান টান থাকে না। গরমকালে আমি আমার বাসার প্রত্যেকটা বিছানায় এভাবে পাটি দিয়ে বিছিয়ে রাখি। তারপর আসলাম আমার ড্রেসিং টেবিলটা গোছাতে। আমার এই ভাঙাচোরা ড্রেসিং টেবিলটাও আমি অনেক গুছিয়ে যত্ন করে রাখার চেষ্টা করি। আমার সংসারটাকে পরিপাটি করে রাখার জন্য আমি যেই যে জিনিসগুলো মানি, তার মধ্যে হচ্ছে এই একটা কাজ। আমি সবসময় চেষ্টা করি আমার ড্রেসিং টেবিলটা যেন সুন্দরভাবে গুছানো থাকে। যদিও ছোট মেয়ে বারবার নষ্ট করে ফেলে, আমি বারবারই গুছাই। কখনো কখনো আলসেমি করলে 2-1 দিন পড়ে থাকে, কিন্তু তার বেশি আমার ময়লা থাকে না। আমি সবসময় চেষ্টা করি ড্রেসিং টেবিলটাকে সবসময় গুছিয়ে রাখার জন্য, যেন কোথাও যাওয়ার সময় আমি সব কিছুই হাতের নাগালে পাই। আর এই ট্রলিটাতে আমি আমার আর আমার মেয়ের আর আমার বরের জামা কাপড় রাখি। এটাও একটু অগোছানো ছিল, তাই এটা গুছিয়ে নিই। তখন যে বিছানার চাদরটা পাল্টেছিলাম, তখন বালিশগুলো পাটিতেই রেখেছিলাম, এখন পাটিটা তুলে নিলাম। তারপর আমি ঘরটা ঝাড়ু দিব, আর ঘর ঝাড়ু দিয়ে ওই রুমের বিছানাটাও গুছাবো। দেন সব কাজগুলো আবার শেষ করব, মানে আমার বিকালের কাজগুলো। তার মধ্যে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তাই এসে আমার গোপাল সোনার এখানে লাইটটা ধরিয়ে দিলাম। গোপাল সোনা কি অন্ধকারে থাকবে, তাই জন্য গোপাল সোনার এখানে লাইট ধরিয়ে দিলাম। তারপর আসলাম আমি আমার সবচেয়ে পছন্দের জায়গায়। এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী। এইটা তো না, মানে এই সবগুলোই হচ্ছে আমার মেয়ের বান্ধবী। তো এগুলোকে আমি আমার মেয়ের থেকেও বেশি যত্ন করে রাখি। আরো কিছু পুতুল আছে যেগুলো এই টেবিলে জায়গা হয়নি, তাই অন্য জায়গায় রেখেছি। সবসময় আমি চেষ্টা করি আমার সংসারটাকে এভাবে পরিপাটি করে রাখার জন্য। যতই হোক আমার টিনের বাড়ি, তারপরও এভাবে পরিপাটি করে রাখলে মনে অন্যরকম একটা শান্তি আসে, আর আমার মনটাও সবসময় ভালো থাকে। আমার আজকের ব্লগে আমার সংসার গুছানোর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে।